হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সোনাকে বারবার করে বোঝানো হয় যে তোর বোন রূপা ফিরে এসেছে, তুই একটুও খুশি হসনি? হ্যাঁ হয়েছি তো, ও তো আমার কাছে অনেক আগেই ফিরে এসেছে, তখন খুশি হয়েছিলাম, এখন নয়। আর আমার কাছে এটা ক্লিয়ার যে পাকামি বেঁচে আছে, মানে আমি ওকে কখনো শেষ করতে চাইনি, আমার জন্য হারিয়ে যায়নি। সোনা, আজকের দিনেও দাঁড়িয়ে তোকে এই সমস্ত কথা বলতে হবে? তুই কি পরিবেশ বুঝিস না? আরিয়ান চলে যেতে চায়। সোনা বলে, না তুমি যাবে না, কারণ তুমি থাকো, তুমি গান গেয়ে সবাইকে এন্টারটেইন করো, তুমি থাকলে রূপার খুব ভালো লাগবে, আর আমার এখানে ভালো লাগছে না, আমি এখান থেকে এখন চলে যাব। এই বলে বেরিয়ে যায়। চারু পেছন পেছন যেতে চাইলে দীপা নিষেধ করে, বলে, আমি দেখছি। কি হয়েছে কি সোনা মা? আজকে আমাদের আনন্দের দিন, রূপা ফিরে এসেছে, আমরা পুরো পরিবার একসঙ্গে হয়েছি, তোর কি এই আনন্দগুলো একটুও ভালো লাগছে না? এত বছর তো আলাদা থাকলি, মা ফিরে এসেছে, সুস্থ হয়ে গেছে, এতটুকু কি তোর মধ্যে খুশি নেই? না নেই, আমার কাছে সব কিছু একই রকম, কারণ আমি তো কখনো ভুলে যেতে পারবো না যে তুমি রূপাকে বেশি ভালোবাসো, আর আমাকে ছেড়ে দিয়ে এসেছিলে শেষ হয়ে যাওয়ার জন্য। সেই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। আমি কি করলে তুই এগুলো মন থেকে মুছে ফেলতে পারবি বলতো? আমি তো বুঝতে পারছি না, কখনো আমি তোকে কতটা যে ভালোবেসেছি বোঝাতে পারবো না, তোর মন থেকে এই কালি আমি মুছতে পারছি না, বল তুই। দেখো, এগুলো হিংসা নয়, প্রতিহিংসা নয়, এগুলো আমার মনের মধ্যে বসে গেছে, আর এটাই তো সত্যি, সেটা আমি বুঝে গেছি। সবাই মিলে রূপাকে পেয়ে যেন আমাকে ভুলে গেছে, আমার তো কোনো প্রয়োজনই নেই, তাহলে আমি এখানে কেন থাকবো? দেখ, এই সমস্ত কথা তুই বলে নিজেকে যেমন কষ্ট দিচ্ছিস, তেমন মাও অনেক কষ্ট পাচ্ছে। তুই বল, কি করলে মা সব কিছু থেকে মুক্তি পাবে? তুই চাস যে মা একেবারে শেষ হয়ে যাক? তাহলে একবার মুখ ফুটে বল, মা শেষ হয়ে যেতেও রাজি। কোনোভাবেই আমি তোকে কষ্ট পেতে দেখতে পারবো না। কি করে বোঝাবো যে রূপাকে আমি যতটা ভালোবাসি তোকেও ততটা ভালোবাসি? কিন্তু তুই এতটা ছোট থেকে অবুঝ হলে কি করে চলবে? সূর্য বলে, না দীপা, ও শুধু সবসময় আমাদের স্বামী স্ত্রীকে আলাদা করতেই চেয়েছে, কখনো এক করতে চায়নি। তাই ওর কথা শুনে নিজেকে শেষ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সবাই এক হয়েছি বাঁচবো বলে, নিজেকে শেষ করতে নয়। রূপা অবাক হয়ে যায়, দূরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে। এদিকে মিশকা খুব খুশি, বলে, আমাকেও ছাড়িয়ে যাবে সোনা। ওর মধ্যে যে রাগ, যে ক্ষোভ, কিছুদিনের মধ্যেই সোনা আমার থেকেও বেশি ডেঞ্জারাস হয়ে উঠবে। দুই বোনে মিলে লড়াই করবে, এমনকি সূর্যদীপাকে আলাদা করতে এই সোনাই আমার কাজে দেবে। আর তার থেকে বড় কথা, যে সোনা যেভাবে নিজের মনের মধ্যে হিংসা পুষে রেখে আজকে ব্যবহারগুলো করেছে, তাতে করে আমার বেশ ভালো লাগছে। দীপার মেয়ে এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে তো। আর আমাকে এই ছেলের পোশাকে ভালোই লাগছে, এখন গিয়ে পোশাকটা চেঞ্জ করে নিতে হবে। মিশকা খুব হাসাহাসি করে। সূর্য বলে, দেখ, আমি তোকে ছোট থেকে বড় করেছি, আদর যত্ন ভালোবাসা দিয়ে সব কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কখনই বোঝেনি দীপাও। তাহলে তুমি ওকে কি বোঝাতে চাইছো? ও অবুঝ, এতদিন ভাবতাম যে ও ছোট, কিন্তু সেটাও নয়, কারণ মা বাবা আলাদা থাকছে। আমি ভেবেছিলাম তুমি নেই, এমনকি রূপাকে হারিয়ে ফেলেছি আমরা, সেই সব কিছুর দায় ও নিজের কাঁধে নিয়ে সবসময় অসুস্থ হয়ে থাকতো, সবসময় ও নিজেকে দায়ী করতো। কিন্তু এখন দেখছি না, ওর মতো স্বার্থপর, ওর মতো বেয়াদব এবং সেলফিশ কেউ নেই পৃথিবীতে। বাবা, একদম চিৎকার করবে না, এখনও তোমার 18 বছর হয়নি, বুঝতে পেরেছো? তোমার বাবা তোমার জন্য যা সিদ্ধান্ত নেবে সেটাই তোমাকে পালন করতে হবে, আর 18 বছর পরে তোমার যা ভালো মনে হবে তুমি সেটা করতে পারো। তোর খুব খারাপ লাগছে তাই না? রূপাকে আমরা পেয়েছি, ওকে আদর করছি, ভালোবাসছি, ওকে আমরা যত্ন করছি, অথচ তোর দিকে কেউ খেয়াল নিচ্ছে না। এগুলো ভেবে মনের মধ্যেই তো রাগ ক্ষোভ পুষে রেখেছিস, তাই তো? তোর এতটুকু লজ্জা করে না যে এতদিন পরে তোর বোন ফিরে এসেছে, তার তো এটা প্রাপ্য। কেন এরকম আচরণ করছিস? আর ছোট থেকে আমি তোর জন্য অনেক টাকা পয়সা ব্যয় করেছি, অনেক কিছু নিজের জীবনে স্যাক্রিফাইস করেছি, নিজের বউয়ের কাছ থেকে দূরে থেকেছি, এই সব কিছুর রিটার্ন আমি চাই। তার বিনিময়ে তোমাকে সভ্য হতে হবে, ভালো ব্যবহার আচরণ শিখতে হবে শোনা। এটা যদি তুমি করতে পারো তাহলে সব দিক থেকে তোমার জন্য ভালো, আমাদের জন্য মঙ্গল, বুঝতে পেরেছো? ডাক্তারবাবু, এসব কি হচ্ছে? আপনি মেয়ের ভরণ পোষণ চালিয়েছেন, সেগুলো তুলনা দেবেন? দীপা, কোনো মা বাবাই সেটা দিতে চায় না। যখন সন্তান খারাপ পথে যায় তখন মা বাবা বাধ্য হয়ে রাগের মাথায় এই কথাগুলো বলে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কতটা কষ্ট পেয়েছি। আমি কখনো চাই না যে আমার সোনা মা আমার কাছ থেকে দূরে যাক, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, কিন্তু ও তো কখনো চায় না সেগুলো। তখনই রূপা এসে দেখে অনেকটা রাগ করেছে সূর্য। সূর্য তেড়ে যায় রূপাকে না দেখেই সোনাকে চড় মারতে। তখনই রূপা এসে বলে, হিংসুকুটি, তুমি এরকম কেন করছো বলো তো? তুমি বুঝবে না আমার কষ্টটা, আমি বুঝতে চাই
দেখো আমরা দুই বোন মিলে মা বাবার সঙ্গে যেমন আগে ছোটবেলায় ভালো ছিলাম, এখনো ভালো থাকতে পারি না? আমরা চলো না প্রমিস করি আমরা ভালো থাকবো, আর কোনো মনের মধ্যে কোনো রাগ পুষে রেখো না তুমি। এই বলে দীপা রূপাকে এবং সোনাকে জড়িয়ে ধরে। তখন চারু এসে ডাকে, অলি চারুর কাছে ছুটে চলে যায় আর বলে, চলো এখানে আমার ভালো লাগছে না, আমার টায়ার্ড লাগছে, আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যেতে চাই। দেখো চারু, ওকে তুমি নিয়ে যাচ্ছ ভালো কথা, কিছুক্ষণ বাদে ওর কিন্তু দাদুভাই দিদিভাই আসবে ছোট, তাদের সামনে যেন খুব ভালো ব্যবহার করতে দেখি সোনা তোমাকে, তা না হলে কিন্তু তোমাকে ছাড়বো না। অনেক ভালোভাবে বুঝিয়েছি, এবার তোমাকে এইভাবে বকে ধমকেই আমাকে বোঝাতে হবে, তাছাড়া তুমি বুঝবে না। চারু তুমি ওকে নিয়ে যাও, ঠিক সময় মতো এখানে আবার নিয়ে আসবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, নিয়ে চলে যায়। এদিকে রূপা এবং সাক্ষ্য বিগবংয়ে একটা আয়োজন করেছে মিলন মেলা, সেখানে সবাই সেনগুপ্ত পরিবারের দেখা সাক্ষাৎ করবে, সবাই আসবে, তার জন্য ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। রূপা নিজে হাতে সমস্ত রং দেখতে পাচ্ছে, আর তখনই রূপা ভাবে যে মা দেখো, তুমি যেভাবে আমাকে শিখিয়েছো সেইভাবেই আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছি মা, সবটা তোমার জন্য। আরিয়ানকে বিগবংয়ে গান গাওয়ার জন্য একটা অফার দেওয়া হয়। সাক্ষ্য বলে, দেখো তুমি তো পড়াশোনা করছো না, সারাক্ষণ বিগবং আর না হলে আমার বাড়িতে পড়ে থাকছো, তাহলে তুমি বিগবংয়ে কাজ করতে পারো, যোগ করছেন তাই না? এগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়। তখনই ছোট দিদিভাই এবং দাদুভাই চলে আসে, আর এমনকি চারু এবং সোনাও। সোনাকে দেখে তো খুব খুশি হয়ে যায় দীপা, বলে আমি জানতাম তুই আসবি, তুই এসেছিস, আমি যে কত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না, যা তোরা ভেতরে যা। আর তোমরা যাবে না দীপা? না, দেখো না জয় আমাদের এখানে আটকে রেখেছে, কেন আমি জানি না, বাইরে আমরা দাঁড়িয়ে আছি, তোমরা যাও ভেতরে, আমরা আসছি। এই বলে ভেতরে চলে যায়। সেখানে রূপাকে দেখতে পেয়ে ছোট দিদিভাই দাদুভাই জড়িয়ে ধরে, বলে কত বছর পরে তোমাকে পেয়েছি, এতদিন তোমাকে ছেড়ে আমাদের খুব কষ্ট হয়েছিল রূপা, সত্যি, আর তোমাদের কাউকে আমরা ছাড়বো না, তোমরা সবাই এবার ফিরে যাবে কলকাতায় সেনগুপ্ত পরিবারে, বাড়িটা একদম যেন সেই রকম আগের মতো ভরপুর হয়ে যায় সেই ব্যবস্থাই আমরা করব। রূপাকে আদর করতে দেখে সোনা ভাবে আমাকে কেউ ভালোবাসে না, আমিও তো 5 বছর আমার পরিবার থেকে দূরে ছিলাম, কই কেউ তো আমাকে এরকম করে ভালোবাসছে না, সবাই সোনাকে ফেলে রূপার কাছেই চলে যাচ্ছে, আমার আসলে আপন বলতে কেউই নেই, সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। সবাই বলে যে যাও দীপা এবং সূর্যকে নিয়ে এসো। সোনা চলো। না আমি যাব না, আমার টায়ার্ড লাগছে, বললাম না চলো। হাত টেনে রূপা এবং সোনা দুজনে যায়, তার মা বাবাকে ভেতরে নিয়ে চলে আসে। সূর্য দীপা ঢুকতেই ফুলের পাপড়ি দিয়ে তাদের গায়ে পড়তে শুরু করে, তাদের খুব সুন্দরভাবে বরণ করে আনা হয়, আর এই সব কিছু নিয়ে সবাই খুব খুশি। সোনা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে, সব কিছু আনন্দের মাঝে বলেই ফেলে যে কোনোভাবেই সূর্যদীপা এক হয়েছে আর কাউকে আলাদা হতে দেবে না, অনুজা সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আর এদিকে আরিয়ান হঠাৎ করেই তার বন্ধুকে বলে যে দেখ, রূপাকে গিয়ে বল আমি ওকে ডাকছি, আমি একটু বাইরে যাচ্ছি, ওর সঙ্গে একটু কথা বলতে চাই। রূপা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল না। দেখ আরিয়ান তোর সঙ্গে কিছু কথা বলবে, সেটা এখানেও তো বলা যায়, বাইরে কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না, ও তোকে বাইরে যেতে বললো, যা। রূপাও পেছন পেছন চলে যায়, আর এটা দেখে সোনার প্রচণ্ড রাগ হয়, সাথে সাথে তার বন্ধুকে ডেকে বলে, কি ব্যাপার, কি বললি? আরিয়ান ওকে বাইরে ডেকেছে, তাই আমি ওকে বললাম, ও যা বলতে বলবে তুই তাই বলবি? রূপা আরিয়ান এবং কোনোভাবেই নিজের জীবন থেকে কেড়ে নিতে দেবে না সোনাকে, বারবার ভাবে মা বাবার ভালোবাসা সবটা রূপা কেড়েছে, এমনকি আমার কাছ থেকে আরিয়ানকে কেড়ে নেবে, সেটা হবে না। আর চারু সিদ্ধান্ত নিয়েছে সোনাকে বোঝায় যে দেখো, তুমি তোমার মা বাবাকে পেয়েছো, তাদেরকে হেলায় হারিও না, আমি আমার মা বাবাকে হারিয়ে সবসময় তাদের স্মৃতি বুকে আগলে নিয়ে বেড়াই, আমার খুব কষ্ট হয়, তুমি হেলায় হারিও না, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে, আর আমি এখন বুঝতে পারছি এখানে আমার থাকা উচিত নয়, আমার চলে যাওয়া দরকার, তাই আমি চলে যাব। চারু, তুমিও আমাকে একলা করবে, কেউ আমার আপন নয়, তোমাকে সবাই খুব ভালোবাসে সোনা, দেখবে যে আস্তে আস্তে তুমি ওই পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, একটু তো কষ্ট করতেই হবে বলো। আরিয়ানের সঙ্গে দেখা করা অবস্থায় নানাভাবে রূপা এবং সোনার মধ্যে ঝামেলা বেঁধে যায়। রূপা তার মাকে বাঁচানোর জন্য সোনাকে কষে চর বসায়, পেটাতে শুরু করে, আর বলে আমার মা কিছুদিন আগে সুস্থ হয়ে উঠেছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি মাকে ধাক্কা মারলে কেন? তোমার কখনো লজ্জা হবে না? হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? হ্যাঁ মারবো, কারণ তোমার মতো মেয়ের এটাই প্রাপ্য ছিল। সূর্যদীপা সোনার উপার মধ্যেই ফাটল, তাদের যে পার্থক্য সেগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে, হতভম্ব হয়ে যায়, কি করবে, দুই মেয়েকে নিয়ে এই লড়াই থামাতে পারছে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে?
সোনাকে পেটালো রূপা। সূর্যদীপা দেখে হতভম্ব। রাস্তার মাঝে ঝগড়া দুই বোনের। এরই মধ্যে মিশকা আবার ফোন করে সোনাকে, বলে দেখলে তো তোমার মা বাবা এত বছর পরে রূপাকে ফিরে পেয়ে তোমাকে ভুলে গেছে সোনা। তুমি বুঝতে পারছো তো সেটা? তোমার জায়গাটা পাকা করতে গেলে আমি তোমাকে এমন একটা মেডিসিন দেবো যেটা তুমি ব্যবহার করবে, আর তারপরেই বুঝবে তোমার মা বাবা আলাদা হয়ে যাবেই। কোনোভাবেই তোমার মা বাবা আর এক থাকতে পারবে না। আর এই সব করতে গেলে তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে। এমনকি আমি যা বলবো, যেভাবে বলবো সেগুলোই তোমাকে করতে হবে। সোনা ভাবে যে আমি করব, যেভাবেই হোক না কেন আমি এই প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি ছাড়বো না কাউকে। আমি সবার কাছে পর হয়ে গেছি, সবাই আমাকে খারাপ ভাবে। আর এই সবটা হয়েছে রূপার জন্য। আমি আজকে আর রূপাকে কোনোভাবে ছাড় দেবো না। দুই বোনের মধ্যে রক্তের সম্পর্কের যে ফাটল, সেগুলো দেখে সূর্যদীপা অবাক হয়ে যায়। চেয়েছিল দুজনে মিলেমিশে থাকবে, কিন্তু না। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।